না পৌঁছানো পর্যন্ত থামি। আন্ডার স্টিমেট দুটোই। এখানেই গড়ে ওঠে সাগর অতলের কথা। অন্তরাত্মা কাহিনী। প্রথম, শাকিব খান নামের এক ছেলে, যার জীবন খুবই কঠিন। ধনী পরিবারে জন্ম নিয়েও তার জীবনে ভালোবাসার অভাব। দুঃখ আর হতাশায় তার দিন কাটে। ভালোবাসার কানাল প্রথম একসময় অন্য এক জীবনে প্রবেশ করে, যে জীবনকে অন্ধকার জগৎ বলা চলে। অভিনয়। এই সিনেমায় শাকিব খান প্রধান চরিত্রে অভিনয় করেছেন। তার বিপরীতে দেখা যাবে কলকাতার অভিনেত্রী দর্শনা বণিককে। এছাড়াও শাহেদ শরীফ খান, অরুণা বিশ্বাস, ঝুনা চৌধুরী, এস এম মহসিন এবং মারুফ খান গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। পরিচালনা ও প্রযোজনা। সোহানী হোসেনের গল্পে সিনেমাটি পরিচালনা করেছেন ওয়াজেদ আলী সুমন। চিত্রনাট্য লিখেছেন ফেরারি ফরহাদ। সিনেমাটি প্রযোজনা করেছে সোহানী হোসেনের নিজস্ব প্রযোজনা সংস্থা তরঙ্গ এন্টারটেইনমেন্ট। বিশেষত্ব: এই সিনেমার মাধ্যমে সোহানী হোসেন এবং শাকিব খান দীর্ঘ ৫ বছর পর আবারও একসাথে কাজ করেছেন। এর আগে তারা ২০১৭ সালে সত্তা ছবিতে কাজ করেছিলেন। শাহেদ শরীফ খানও দীর্ঘ বিরতির পর এই সিনেমার মাধ্যমে আবারও চলচ্চিত্রে ফিরে এসেছেন। এর আগে তিনি ২০০৪ সালে শাকিব খানের সাথে হৃদয় শুধু তোমার জন্য ছবিতে কাজ করেছিলেন। সিনেমাটির শুটিং পাবনায় অনুষ্ঠিত হয়েছে। মুক্তির তারিখ: অন্তরাত্মা সিনেমাটি ২০২৫ সালের ঈদুল ফিতরে মুক্তির জন্য নির্ধারণ করা হয়েছে। সারসংক্ষেপ: অন্তরাত্মা মূলত একটি রোমান্টিক ও পারিবারিক ড্রামা ঘরানা সিনেমা। সিনেমার মূল বিষয়বস্তু হল ভালোবাসার অভাব এবং একজন নিঃসঙ্গ যুবকের জীবন। প্রথম নামের ছেলেটির জীবনের দুঃখ বেদনা এবং ভালোবাসার অনুসন্ধানের গল্পই এই সিনেমার মূল আকর্ষণ।